আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। বিবর্তন মিশনের পক্ষ থেকে সকল দর্শককে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, বিষয়টি হলো বিগত 18 বছরের একটানা স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্রের জন্য বিএনপি এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের অপরাপর রাজনৈতিক দলগুলো যে আন্দোলন সংগ্রাম, দেশ জাতিকে রক্ষার, এই 18 বছরের আন্দোলনে ম্যাডাম খালেদা জিয়া এবং ওনার জ্যেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম, যিনি দেশের স্বাধীনতার ঘোষক এবং রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, ওনার যোগ্যতম উত্তরসূরি, মেধাবী, দূরদর্শী এবং যার সুপরিকল্পিত রণকৌশল বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদী জনগণ এবং বিএনপির নেতৃত্বাধীন জোটের অপরাপর রাজনৈতিক দলগুলো একটা সুদীর্ঘ সময় একটি সুন্দর, শান্তিপূর্ণ, শোভন রাজনীতি বাংলাদেশকে উপহার দিয়েছে এবং বিএনপির বিরুদ্ধে প্রায় 3.5 কোটি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে এই সরকার, বিগত সরকার, স্বৈরাচারী সরকার মিথ্যা মামলা করেছে, গুম খুন করেছে, বাসা বাড়িতে থাকতে দেয়নি, ব্যবসা করতে দেয়নি, চাকরি করতে দেয়নি। আমরা যারা অ্যাডভোকেট বা ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমাদেরকে আমাদের প্রফেশনে কাজ করতে দেয়নি, প্রতিটি জায়গায় আমাদেরকে বাধাগ্রস্ত করেছে। অর্থাৎ এমন কোনো বাধা নেই যেটা আমরা মোকাবিলা করিনি। একটা অমানবেতর দুঃসহ জীবনযাপন আমরা করেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মধ্য দিয়ে আমাদের শরীর থেকে বারবার ঝরা রক্ত, এই তাজা রক্তের মধ্য দিয়ে, এবং আমাদের অনেক নেতাকর্মী মিছিল মিটিংয়েও আওয়ামী পুলিশের গুলিতে হত্যার শিকার হয়েছে। সেই রক্তের বীজে বপিত যে আন্দোলন, দূর থেকে ব্যানারবিহীন, পোস্টারবিহীন, নামবিহীন আমাদের সন্তানরা ঝাঁপিয়ে পড়ে সামনের সারি থেকে পরবর্তীতে জনাব তারেক রহমানের নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের ঘোষিত যে মুহূর্তে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনকারীরা আন্দোলন থেকে পিছিয়ে যাচ্ছিল, কারণ সরকার তাদের কোটা পূরণ করেছে, কারণ সরকার তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে, বাকিটা দাওয়াত দিয়েছে গণভবনে, তারা গণভবনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছিল। ঠিক সেই মুহূর্তে ছাত্র দলের চিহ্নিত নয়, সাধারণ সমর্থক পর্যায়ের, বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয় কলেজগুলোর ছাত্রদেরকে দিয়ে জনাব তারেক রহমানের পরিকল্পিত রণকৌশলের অংশ হিসেবে মূল জায়গার যেখান থেকে তারা আন্দোলনকে বয়কট করে আন্দোলন থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলেন, সেখান থেকে যাত্রা শুরু করলেন জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী
আমরা এবং আমাদের ছাত্রদলের নেতৃবৃন্দ সুকৌশলে নিজকে আড়াল করে সাধারণ ছাত্রদেরকে সামনে এগিয়ে দিয়ে জনাব তারেক রহমানের এক দফা শুরু হলো এবং আমাদের প্রত্যেকের জুম মিটিংয়ে জনাব তারেক রহমান নির্দেশ দিয়েছিলেন যে জীবন নিয়ে ফেরার জন্য কেউ রাস্তায় নামবেন না, জীবন উৎসর্গ করার জন্য রাস্তায় নামবেন। এই আন্দোলন বিএনপির জন্য নয়, এই আন্দোলন বাংলাদেশের জনগণের জন্য, এই আন্দোলন বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, বাংলাদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। এই আন্দোলন একটি সম্পূর্ণ বৈষম্যবিহীন সাম্যবাদমুখী সুষম বন্টনের সমাজ ব্যবস্থা গড়ে তোলার আন্দোলন। এই আন্দোলন জনগণকে রাষ্ট্র ক্ষমতার মালিক বানানোর আন্দোলন। এই আন্দোলন জনগণকে রাষ্ট্রীয় মালিকানার অংশীদারিত্ব প্রদানের আন্দোলন। আমি আজকে প্রিয় দর্শক আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, জনাব তারেক রহমানের দিকে আঙ্গুলি তুলে অভিযোগ করে অনেকে কথা বলতেছেন, বলার চেষ্টা করছেন, কেউ প্রকাশ্যে, কেউ ইশারা ইঙ্গিতে, এবং জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন দল বিএনপির প্রতি একজন বুড়ো নেতা, খুব বড় না, তিনিও আমাদের সঙ্গে একসময় ছাত্র রাজনীতি করেছেন, তিনি জাতীয় ছাত্রলীগ করতেন। এই ভদ্রলোক পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে। দেশে একটা এমন একটা আবহাওয়া তৈরি হয়েছে যে ওনার ধারণা এর মধ্যে দিয়ে উনি দেশের জনগণকে বোকা বানিয়ে ক্ষমতায় চলে যাবেন। আর তার জন্য বিএনপিকে আক্রমণ করতে হবে, বিএনপিকে চাঁদাবাজ হিসেবে, বিএনপিকে দখলদার হিসেবে, বিএনপিকে আওয়ামী লীগের বিপরীত আরেকটি রাজনৈতিক দল হিসাবে উপস্থাপন করার চেষ্টা করে যাচ্ছেন উনি এবং ওনার নেতৃত্বাধীন বিভিন্ন যে সমস্ত নতুন নতুন দোকানগুলো জাপ খুলে বসেছে ব্যবসা করার জন্য। তারা ওনারা মনে করছেন, সেদিন একটা ছেলে বলতেছে বাংলাদেশ ইসলামিক রাষ্ট্রের দ্বারপ্রান্তে। আরে ভাই, বাংলাদেশ ইসলামী রাষ্ট্রের দ্বারপ্রান্তে, বিএনপি কি ইসলামের বিরুদ্ধে? বিএনপি কি ইসলামের বিরুদ্ধে? বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে বহুদলীয় রাজনীতির প্রবর্তক। বিএনপি জামাতকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে এবং স্বৈরাচারিণীকেও রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। নিষিদ্ধ আওয়ামী লীগকে তিনি নতুন করে অনুমোদন দিয়েছিলেন। সমগ্র দেশের মধ্যে একটা সামাজিক ঐক্য, জাতীয় ঐক্য তৈরি করে, বিভেদ বিভাজন অনৈক্য দূরীভূত করে সমগ্র জাতিকে, রাষ্ট্রকে বিনির্মাণের জন্য তিনি বহুদলীয় গণতন্ত্রের ব্যবস্থা করেছিলেন। তার বিনিময় স্বৈরাচারিণী বিএনপিকে গত 18 বছর উপহার দিয়েছেন নির্যাতন, গুম, খুন, হত্যার মধ্য দিয়ে। একই সাথে এই জামাতকে, যখন জামাতের বড় বড় নেতাদেরকে বিচারের নামে ফাঁসি দেওয়া হচ্ছিল, তারা কখনো একটা মিছিল নিয়ে বাইর হয়নি। এখন তারা বলে তাদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, তাদের অফিস বন্ধ করে দেওয়া হয়েছে, তারা ঘর থেকে বাইর হতে পারে নাই। তারা ঘর থেকে বাহির হয় নাই, তারা ভারতীয় আগ্রাসী শক্তির পোষ্য ছিল, পালিত ছিল, আশ্রিত ছিল। তারা যেভাবে নির্দেশ করেছে, হিন্দুত্ব মৌলবাদীরা, ভারতীয় আগ্রাসী শক্তি তাদেরকে যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে, তারা সেইভাবে কাজ করেছেন।
তারা বিএনপি জোটে থাকাকালীন বিএনপি জোটে তাদের কোন নেতা কর্মী আসতেন না, দুই একজন আসতেন, বক্তব্য দিতেন, চলে যেতেন। আরেকটা ঘটনা, আন্দোলনের খুব মাঝামাঝি 24 নির্বাচনের আগে, 28 অক্টোবর 23-এর আগে একটা প্রোগ্রামে, আমাদের বিশাল একটা প্রোগ্রাম ছিল। তো সেদিন জামাত রামপুরাতে এবং মালিবাগ এসবি অফিসের মোসাকের ওখানে, এটি সরকারের সাথে আপোষের মধ্য দিয়ে, কথাবার্তার মধ্য দিয়ে সরকার করিয়েছে। জামাত কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড করলেন, এই ঘটনাকে কেন্দ্র করে জামাতের বিরুদ্ধে দু একজনের নাম মাত্র, অথচ বিএনপির হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। অর্থাৎ বিএনপি যেন আন্দোলন করতে না পারে, নেতাকর্মীরা যেন জেলে থাকে, এই কৌশল বাস্তবায়নের অংশ ছিলেন জামাত ইসলামী। অথচ সেই জামাতকে আমরা আশ্রয় দিয়েছিলাম, রাজনৈতিক আশ্রয় দিয়েছিলাম, এবং আমাদের নেতৃবৃন্দ প্রত্যেকটি ফাঁসির, প্রত্যেকটি হত্যাকাণ্ডের, এবং জামাতকে যখন নিষিদ্ধ করা হয় তখনও আমাদের নেতৃবৃন্দ সোচ্চার ছিলেন, পক্ষে কথা বলেছেন। তো আজকে তারা বিএনপির দিকে আঙ্গুলি হেলাচ্ছেন। ওনারা মনে করতেছেন ওনারা সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে দেশে ইসলামিক শাসন ব্যবস্থা কায়েম করবেন। আমরা জামাতকে তো, আমি ব্যক্তিগতভাবে আমি ইসলামই মনে করি না। জামাত ইসলাম নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাপ করেছেন, অপরাধ করেছেন, যার কারণে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনাকে তওবা করতে বলেছেন। নাউজুবিল্লাহ মিন জালিক। এই বক্তব্য জামাতের ফিলোসফার তথাকথিত মাওলানা মওদুদির। এই জামাত সেই জামাত, মাওলানা মওদুদির এই আদর্শ তত্ত্ব বিশ্বাস করে। আর সোজা সাপটা কথা হচ্ছে, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন যাকে পেয়ারে হাবিব বলেছেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করতে পারেন না, এবং কোনো অন্যায় জীবনে করেননি, কোনো পাপ জীবনে করেননি। আর আল্লাহর তরফ থেকে এরকম একটা হুকুম আসছিল, সেটা যুদ্ধকে কেন্দ্র করে, সেটা কোনো অপরাধজনিত কারণ নয়। যে একটা জিনিস ইসলামে পরিষ্কার বলা হয়েছে, যদি কোনো উত্তম কাজ তুমি করো, বড় কোনো আনন্দ উৎসব মুখর কোনো কাজ, সেক্ষেত্রেও তুমি 2 রাকাত তওবার নামাজ পড়বে এবং 2 রাকাত শুকরানা নামাজ পড়বে। তওবার নামাজ কেন পড়বে? কারণ অনেক বড় কাজ, ভালো কাজ করার কারণে তোমার মধ্যে অহংকার তৈরি হতে পারে, সেখান থেকে যেন আল্লাহ পাক তোমাকে রক্ষা করে। আর তুমি জয়লাভ করেছো, এই জন্য শুকরিয়া আদায় করে আল্লাহর কাছে 2 রাকাত শুকরানা নামাজ পড়ো। তো এইটাকে অনেক বিস্তারিত, আমি সেদিকে যাব না, এগুলো হাক্কানি আলেমদের বক্তব্যে আপনারা শুনবেন। এই জামাত ইসলামের সাথে, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যার কারণে 84 বছর বয়সী রাজনৈতিক দলটি আজ পর্যন্ত 84 অর্ধেক সিট, তার অর্ধেক সিট পায়নি, এবং পাবে ও না, কোনোদিন না। এখন অনেকগুলো উইংস তারা ওপেন করেছে, যেমন আমি নাম ধরেই বলি, এবি পার্টি জামাতকে যখন নিষিদ্ধ করে দেবে তখন তারা এবি পার্টি ওপেন করে। অবশ্য এবি পার্টিতে কয়েকজন নেতা আছে, যেমন মঞ্জু সাহেব, ফুয়াদ সাহেব, ভালো কথা বলেন, কিন্তু তাদের ভিতরের আদর্শিক অবস্থানটা আমার জানা নেই। তাদের কিছু ছোটোখাটো বই পুস্তক আমার হাতে এসেছে, মঞ্জু ভাই দিয়েছিলেন, আমি পড়ছিলাম, ভালো। তো তাদের অনেকগুলো উইংস কাজ করতেছে, এবং যারা ছাত্রলীগের পেটুয়া বাহিনী ছিল, হেলমেট পরে আমাদের 18 বছরের প্রতিটি প্রোগ্রামে অত্যাচার অফিসার
হামলা করতেন। এই যে সমন্বয়ক নামধারী আমাদের জুলাই আগস্ট বিপ্লবের হাইজাককারী, তারাই যারা মুজিব বন্দনা করেছেন, হাসিনা বন্দনা করেছেন, যারা বলেন এদের বিচার করে, গণহত্যাকারিণী হাসিনার বিচার করে তারপরে নির্বাচন হইলো। একটা বিচার করতে 15-20 বছর লাগে, 8-10 বছর নিশ্চিত নয়। সামারি ট্রায়াল করতে অন্তত 2-3 বছর লাগে। এই কর্মকাণ্ড জ্ঞানহীন নাবালকরা জনাব তারেক রহমানের দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলেন, জনাব মির্জা ফখরুল থেকে শুরু করে বিএনপি হাইকমান্ড বিএনপির দিকে আঙ্গুল উঁচিয়ে কথা বলেন। বিগত 18 বছরের আমাদের ঘাম শ্রম, আমাদের রক্তে জমাট বাঁধা রাজপথ, যেই জমাট বাঁধা প্ল্যাটফর্মের উপরে, আমাদের রক্তের জমাট বাঁধা মঞ্চের উপরে ওরা এসে কয়দিন নৃত্য করেছিলেন। লক্ষ লক্ষ কোটি কোটি ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়জন ছাত্র গুলিতে নিহত হয়েছে বলেন তো? পাবলিক বিশ্ববিদ্যালয়ের কয়জন? আর আপনি দেখান এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় 50 গুণ বেশি হত্যা হয়েছিলেন। আন্দোলন করছে কারা? সাধারণ জনগণ, সাধারণ ছাত্র। এবং কাদের নেতৃত্বে, কাদের নির্দেশনায়? জনাব তারেক রহমানের নির্দেশনায়। তারেক রহমান, বিএনপি এবং বিএনপির সঙ্গে তখন যারা জোটবদ্ধ ছিলেন প্রত্যেকে, এবং বাংলাদেশের আপাময় বৃদ্ধ ছাত্র জনতা পারিবারিকভাবে ঘর দুয়ার খালি রেখে সুন্দর রেখে রাস্তায় নেমে গিয়েছিলেন। সেই আন্দোলনকে হাইজ্যাক করে আবার সরকারের আনুগত্য নিয়ে কিংস পার্টি গঠন করে সমগ্র দেশে চষে বেড়াচ্ছেন পার্টি গঠন করার জন্য। ঘুরে ফিরে আর কাউকে পায় না, ঘুরে ফিরে শেখ হাসিনার প্রেতাত্মা যারা বাংলাদেশের বিচরণ করছেন এখনো, তাদেরকেই আবার টানতে চান। কমিশনার, সাবেক এমপি, সাবেক অমুক, তারা ক্ষমা চেয়ে আসবেন। আর এদের এই রাজনীতির পিছনে টাকা পয়সা দিচ্ছেন কারা? যেই ছেলেগুলো রিক্সা ভাড়ার অভাবে রাস্তায় হেঁটে চলতেন, সেই ছেলেগুলো কি করে প্রাড়ও নিয়ে চলেন। এক একটা প্রোগ্রামে কয়েক লক্ষ টাকা বা অনেক বেশি বেশি টাকা খরচ হয়। কোথায় পান? কারা দেয়? যেসব ছেলে পেলে আগে 5 টাকা পেত না। যাই হোক, এই জাতীয় বিভাজন বিতর্ক চলছে। ফাঁকে সুযোগ নিবে, সুযোগ নিচ্ছে পরাজিত শক্তি, গণশত্রু, গণদুশ্মন, স্বৈরাচার, গণহত্যাকারী, এবং তাদের সঙ্গে এদের যেই প্রভুর তাদেরকে নিয়ন্ত্রণ করে, যেই সংস্থাটি গণহত্যাকারীদেরকে নিয়ন্ত্রণ করে, এরাও এখন তাদেরই নিয়ন্ত্রণে। এবং একটা আভ্যন্তরীণ ষড়যন্ত্র তারা করছে জামাত সহ ইসলামিক দলগুলোকে, এবং কিংস পার্টিতে যারা, তারা সহ একসাথে জোট হয়ে নির্বাচন করে ক্ষমতায় যাবে। আর এজন্যই বিএনপিকে জনগণ থেকে সরাইতে হবে, জনগণকে বিএনপি থেকে সরাইতে হবে, বিএনপির প্রতি জনগণের আস্থা নষ্ট করতে হবে, বিএনপির প্রতি তারেক রহমানের প্রতি জনগণের ঘৃণা বাড়াইতে হবে। এজন্যই বারবার বলছেন বিএনপি চাঁদাবাজি করতেছে। আওয়ামী লীগের জায়গায় এখন বিএনপি, আওয়ামী লীগ যা যা করেছে বিএনপির লোকেরা তা তাই করছে। এই যে মিথ্যা কথাগুলো রটনা করছেন, প্রচার করছেন, আপনারা কি কি করছেন ইতিমধ্যে তারও কিছু আমাদের নিকট তথ্যপত্র রয়েছে।
ট্রান্সফারের নামে, পদ পদ উন্নয়নের নামে, প্রমোশনের নামে, বদলি বাণিজ্য, ঠিকাদারি বাণিজ্য, বড় দাগে বড় বড় অনেক ব্যাপার, এবং নিম্ন পর্যায়ে আপনারা কে কোথায় যান সেই সমস্ত জিনিস জনগণ খেয়াল রাখে। আপনাদের কর্মকাণ্ডে জনগণ এখন কতটুকু সন্তুষ্ট সেটাও একবার মনে রাখবেন। আপনারা এখন ডাক দেন, সেই লক্ষ কোটি মানুষ আপনাদের পিছনে আসে কিনা দেখেন। তারপরও জনাব তারেক রহমান, হি ইজ এ স্টেটম্যান, সমগ্র জনগণকে বুকে ধারণ করেন, লালন করেন। তিনি কোনো শ্রেণীভেদ করেন না, তিনি বিভাজন পছন্দ করেন না, অনৈক্য পছন্দ করেন না, সমগ্র জাতিকে তিনি এক জায়গায় চান। তিনি বলেন বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন সংগ্রাম রাজনীতি যুদ্ধ করছে না, বিএনপি জনগণকে ক্ষমতায় নেওয়ার জন্য আন্দোলন সংগ্রাম রাজনীতি করছে। একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যারাই সংখ্যাগরিষ্ঠ আসন পাক না কেন, তারা বাকি সমস্ত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে অংশগ্রহণকারী সকল দল শক্তি, সমাজ শক্তি সমূহকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করবেন। তার মানে কি, বিএনপিও যদি সংখ্যাগরিষ্ঠ আসন পায় সেক্ষেত্রে জামাত বাদ যাবে না, চরমোনাই বাদ যাবে না, ইসলামী আন্দোলন, হেফাজত, যারা যারা আছেন ন্যূনতম ভূমিকা রেখেছেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে, তাদেরকে সবাইকে, এবং কি এই বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বেরিয়ে আসা ছাত্রলীগের প্রোডাক্ট, আজকে যে নাবালকরা সীমাহীন বাড়াবাড়ি করে আমাদের 3টা প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের ছেলেমেয়েরা এখন লেখাপড়া করতে চায় না, তাদেরকে জিজ্ঞাসা করলে বলে বৈষম্য, তাদের পরিচয়, তাদের নাম বৈষম্য। বিভিন্ন জায়গায় ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে যেখানেই দেখবেন একটা জটলা, কিছু তরুণ ছেলে পেলে সামান্য ব্যাপার নিয়ে একটা জটলা তৈরি করতেছে, পরিচয় আমরা বৈষম্য। তারা শাসন করতেছে, প্রশাসন ঠায় দাঁড়িয়ে বেকুবের মতো। এটা তো আমরা চাইনি, জনগণ এটা চায় না। আসুন জনাব তারেক রহমানের ডাকে সাড়া দিন। এই নাবালক অভ্যুত্থান হাইজ্যাককারী এরা তখন বলল তারা রাজনৈতিক দল গঠন করবে, জনাব তারেক রহমান তাদেরকে অভিনন্দিত করেছে, জনাব তারেক রহমান তাদেরকে উৎসাহিত করেছে, একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে। দল করুন, সরকার থেকে সরে আসুন, সরকার থেকে পদত্যাগ করুন, সরকার থেকে দূরত্ব বজায় রেখে আমাদের মতো রাজপথ থেকে নিজেদের শক্তিতে বলিয়ান হয়ে, নিজেদের মেধা প্রজ্ঞায় বলিয়ান হয়ে দেশের মানুষের কাছে যান, দল গঠন করেন। চাঁদা আপনাদেরকে দিচ্ছে কারা, টাকা দিচ্ছে কারা? জনগণ এই প্রশ্ন নিয়ে সামনে হাজির হবে আপনাদের। শেখ হাসিনার পতন দেখেছেন, তার বাপের ঘটনা শুনেছেন। আপনারা যা করতেছেন আমাদের কিছু করতে হবে না, বাড়াবাড়ি না করে আপনারা নাবালক ছেলে পেলে আপনাদেরকে সুন্দরভাবে আপনাদের গার্ডিয়ান হিসেবে আমাদের দায়িত্ব সন্তানদেরকে বুঝিয়ে বলা। এখনো তোমাদের সময় হয়নি, তোমরা শিখো, পড়ো, যোগ্যতা অর্জন করো, অভিজ্ঞতা অর্জন করো। আমরাই তোমাদেরকে, আমরা বাবা হিসেবে এটা আমাদের দায়িত্ব, আমরাই তো তোমাদেরকে ওই জায়গায় নিতে চাই, আমরাই তো নিয়ে নিব। কিন্তু আমাদের মুখে থাপ্পড় মেরে, আমাদের পাছায় লাথি মেরে যখন যা ইচ্ছে বলবে, তোমরা কি আমাদের সন্তান? আমরা যদি তোমাদেরকে আমাদের সন্তান না বলি তাহলে তোমাদেরকে বলতে হবে বিজন্ম সন্তান। কারণ তোমরা যে ভাষায় কথা বলছো, বিজন্ম ছাড়া এই ভাষায় কথা বলে না। শেখ হাসিনারা এই ভাষায় কথা বলতেন। শেখ হাসিনা বলতেন গণতন্ত্র, নির্বাচন পরে, আগে উন্নয়ন। তোমরা বলো
সংস্কার আগে, পরে নির্বাচন। আরে ভাই, আমরা গত 18 বছর রক্ত দিয়েছি গণতন্ত্র এবং নির্বাচনের জন্য। আমরা নির্বাচনের কথা বললে গায়ে জ্বালা ধরে কেন? ও, দল গঠন, তারপরে ঘোষণাপত্র। আরে ভাই, তোমরা এটাকে বিপ্লব বলতেছো। বিপ্লব বললে বিপ্লবের বহু আগে তোমরা ঘোষণাপত্র দিতা, তোমরা একটা আদর্শ, তোমরা বিপ্লব সংগঠিত করে এই আদর্শ বাস্তবায়ন করবে, সেটাকেই বলা হয় বিপ্লবের ঘোষণাপত্র। তোমরা নাবালকি করলা প্রতিটি ক্ষেত্রে, দোষ দাও বিএনপির। মির্জা ফখরুল, তারেক রহমান বিএনপির হাইকমান্ডের, বিএনপির। পাগলামির সীমা আছে, পাগলামির সীমা আছে। আমরা তো তোমাদেরকে বলি নাই, কাউকে বলি নাই, বিএনপি বলে নাই সুপ্পুর কাছে শপথ নিতে, এই সংবিধান আশ্রিত সরকার গঠন করতে। সেদিন তোমাদেরকে নিয়ে যারা খেলেছে, তারা তোমরা মিলে দেশকে নিয়ে যে চরম আহাম্মকির পরিচয় দিয়েছ, তোমাদের লোভ লালসা বাস্তবায়িত করার জন্য, তোমরা মন্ত্রী হওয়ার জন্য, একটা চাকরি চাওয়ার জন্য, একটা চাকরির দাবি করে তোমরা মন্ত্রী হতে চাও, হয়েও গেছ। এইসব লোভ লালসার জন্য তোমরা নিজেরাই সুপ্পুর কাছে গিয়ে সমর্পণ করে এই সংবিধানকে তোমরাই মাথার উপর নিয়েছ। তোমরাই এই সংবিধানের আওতায় শপথ নিয়ে এই সংবিধানের প্রতি তোমাদের আস্থা ব্যক্ত করেছ। সেই শপথের 5-6 মাস পরে সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার সময় ছিল সেদিন 5 তারিখ 6 তারিখে সংবিধান ছুঁড়ে দিতে। বিএনপি তারেক রহমান নিষেধ করে নাই সেদিন সুপ্পুকে বের করে দিতে। বিএনপি তারেক রহমান নিষেধ করে নাই সেদিন তোমরা শহীদ মিনার অথবা রাজপথে কোনো এক শহীদের মা অথবা বাবার মুখে শপথ নিয়ে সরকার গঠন করতে, সেটাকে আমরা অভ্যুত্থানের সরকার বলতে পারতাম। কিন্তু সেদিন কেন করো নাই? ক্ষমতার মোহে লোভে আগে নিজেদের চেয়ার নিশ্চিত করা, আগে নিজেদের বাগবাটোয়ারা নিশ্চিত করা, এসব করতে গিয়ে কারণ তোমাদের মধ্যে তো এটা চিন্তাই নেই। তোমরা তো কোনো রাজনৈতিক কাজই করো নাই, রাজনৈতিক আন্দোলনই করো নাই, তোমাদের তো কোনো রাজনৈতিক অভিব্যক্তি ছিল না। তোমাদের অভিব্যক্তি ছিল চাকরির কথা, সেটা শেখ হাসিনা পূরণ করে দিয়েছে। তোমাদের তো কাজ শেষে তোমরা বিদায় নেওয়ার প্রাক্কালে আমাদের ছেলেদেরকে দিয়ে আমরা যখন আবার এক দফার ঘোষণা দিয়ে শুরু করলাম, জনগণ যখন রাস্তা নামতে শুরু করলো, তোমরা আবার ব্যাক করে এসে ধাক্কা দিয়ে সামনে গিয়ে তোমরা আবার নেতা। কত রকমের নাটক তোমরা করেছো আমরা কি জানি না? এসব নাটক বন্ধ করুন। সকলকে বলি, সকল পক্ষকে বলি, কেউ কাউকে টার্গেট করবেন না। জনাব তারেক রহমান বলে দিয়েছেন পরিষ্কারভাবে যে ব্যক্তিগতভাবে বা দলীয়ভাবে কাউকে আক্রমণ নয়, অশোভন ভাষা নয়, অশালীন ভাষা নয়, অশ্রাব্য ভাষা নয়, অরাজনৈতিক ভাষা নয়, রাজনৈতিক ভাষা আছে। এবং গণতান্ত্রিক রাজনীতির মধ্যে ভাষাগত প্রতিবাদী আলোচনা সমালোচনার জায়গা রয়েছে। সেই ভাষা শিখুন, সেইভাবে সমালোচনা আলোচনা করুন এবং যার আদর্শ জনগণের কাছে প্রচার করুন। এটাই জনাব তারেক রহমানের বক্তব্য এবং এটাই বিএনপির বক্তব্য। সুপ্পুকে নিয়ে অথবা সংবিধান নিয়ে এটাকে তো ঠিক আছে, তোমরা গিয়ে সেদিন শপথ তাদের কাছে নিয়েছ। শেখ হাসিনার কৃতদাস সুপ্পুর কাছে তোমরা শপথ নিয়েছ।
তোমরা গিয়েছ, তোমরা বিএনপি নয়। যাই হোক, এরপরও আমরা বিশ্বাস করি তোমরা আমাদের সন্তান, তোমরা ভুল করতে পারো, তোমাদের সংশোধন দায়িত্ব আমাদের। আমরা তোমাদের প্রতি অনুরোধ করি, বাড়াবাড়ি বন্ধ করো। সরকারি সুযোগ সুবিধা এবং স্বৈরাচারীর দোষকদের থেকে টাকা পয়সা নিয়ে তাদেরকে সুযোগ করে দেওয়ার পথ বন্ধ করে রাস্তায় এসে আমাদের মতো করে রাজনীতি করো, আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে জনগণের নিকট পৌঁছাও। এরপরও জনাব তারেক রহমান তোমাদেরকে অভিনন্দিত করেছে এবং আশ্বস্ত করেছে এই অভ্যুত্থানে এবং গত 18 বছরে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ন্যূনতম অ্যাক্টিভিস্ট ছিলেন, সক্রিয় ছিলেন, আগামী সরকারে কাউকে বঞ্চিত করা হবে না। প্রত্যেকটি দল, মত, রাজনৈতিক শক্তি, সমাজ শক্তি সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে, একটি জাতীয় সরকার গঠন করা হবে। এবং সেই সরকার, তোমরা সংস্কারের কথা বলো, জনাব তারেক রহমান আরো 4 বছর আগে সংস্কার 31 দফা পড়ে দেখিও। এরপরও জনাব তারেক রহমান বলেছেন, যদি সাধারণ অন্য যে কোনো স্বৈরাচার বিরোধী রাজপথের আন্দোলনে অংশগ্রহণকারী যে কোনো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল আরো ভালো প্রস্তাব নিয়ে আসতে পারে, সুশীল সমাজ, মানবাধিকার সমাজ কর্মী আরো ভালো ভালো প্রস্তাব দেশের মানুষের জন্য নিয়ে আসতে পারে, আমরা সেগুলো একত্রিত করে আমরা সংসদীয়ভাবে সিদ্ধান্ত নেওয়ার মধ্য দিয়ে, আইন করার মধ্য দিয়ে, আমরা জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে সেসব সংস্কারকে বাস্তবায়ন করে জনগণকে জনগণের আকাঙ্ক্ষার প্রত্যাশা পূরণকে আমরা বাস্তবায়িত করে তুলব। জনাব তারেক রহমানের এই বক্তব্যের পর আশা করি আর কারো বুঝার বাকি নেই। প্রিয় দর্শক শ্রোতা জনগণ, আপনারা বিচার বিবেচনা করবেন জনাব তারেক রহমান কি বলছেন। সবাইকে নিয়ে তিনি সরকার গঠন করবেন, বিবাদ বিসংবাদ নয়, পাল্টাপাল্টি বিষয় নয়। জনাব তারেক রহমান তার নেতা কর্মীদেরকে প্রতিটি বক্তব্যে বলতেছেন যে আপনারা জনগণের সেবক হন, জনগণের খাদেম হন। আপনারা জনগণের সুখে দুঃখে, রোগে শোকে, আপদে বিপদে খাদেম হিসাবে, সেবক হিসাবে তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সমস্যা সমাধানে, তাদের রোগে শোকে সাহায্য সহযোগিতা অব্যাহত রাখুন। বিএনপির নাম করে কেউ যদি সাদাবাজির দখলদারি যেই কোনো রকমের অপকর্ম করবেন, শুধু দল থেকেই বহিষ্কার করবেন না, আইনের আওতায় জনগণকে দড়িয়ে দেওয়ার জন্য জনাব তারেক রহমান স্বয়ং নির্দেশ দিয়েছেন। ইতিমধ্যে 1000-এর উপরে বিএনপি নামধারী যার বিরুদ্ধে অভিযোগ আসছে, জনাব তারেক রহমান এবং বিএনপি হাইকমান্ড বহিষ্কার করেছেন। সেক্ষেত্রে এবং জনাব তারেক রহমান বলেছেন, রাজনীতিকে টাকা কামানোর মেশিন বানানো যাবে না, এই স্বপ্ন কেউ দেখবেন না। রাজনীতিকে বুঝতে হবে, রাজনীতি হচ্ছে জনগণের সেবা করার একটা মাধ্যম। যারা শুধুমাত্র নিঃস্বার্থ, নির্লোভী, নির্মোহে জনগণের সেবা করতে চান, রাজনীতি করার অধিকার তাদের। এর বাইরে যারা আমার দলে আছেন তারা আমার দল থেকে বেরিয়ে যান, আপনাদের আমার দরকার নাই। যারা দলকে বিক্রি করে, দলের নাম বিক্রি করে, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে, জনগণের ক্ষতি করে, জনগণকে শাসনের নামে শোষণ করার মানসিকতা রাখেন, তাদেরকে আমার দলে রাখার দরকার নেই, তাদের স্থান আমার দলে নাই। কে বলেছেন? জনাব তারেক রহমান। জনাব তারেক রহমানের এই বক্তব্যের মধ্য দিয়ে পরিষ্কার, সংস্কারের ব্যাপারে ওনার বক্তব্য পরিষ্কার যে 31 দফা তো আমি অনেক আগেই দিয়েছি, এরপরে বাকি আরো যদি কিছু ভালো কথা আসে যেগুলো ইমপ্লিমেন্ট করলে জনগণের উপকার হবে, জনগণের
কাঙ্ক্ষিত সত্য বাস্তবায়িত হবে, সেগুলো বাস্তবায়ন নিশ্চয়ই আমরা করব। কাজেই আসুন জনাব তারেক রহমানের ডাকে আমরা ইস্পাত কঠিন জাতীয় ঐক্য গড়ে তুলি। জনাব তারেক রহমানের হাতকে, ম্যাডাম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করি এবং তাদের নেতৃত্বে আমরা সকলে মিলেমিশে একাকার হয়ে গণদুশ্মন, স্বৈরাচারী, গুম খুন নির্যাতনকারী, গণহত্যাকারী এই চক্রকে প্রতিহত করি, প্রতিরোধ করি। আগামী যুগের পর যুগ যেন এরা আর বাংলার মাটিতে ফিরে আসতে না পারে, তার জন্য ইস্পাত কঠিন রাজনৈতিক দেয়াল গড়ে তুলি। জনাব তারেক রহমানের বক্তব্য শুনবেন, বিভিন্ন ভিডিওতে ওনার বক্তব্যগুলো শুনবেন। প্রিয় দর্শক, আমি এই চ্যানেলের মাধ্যমে টাকা কামাই না। আমি এই চ্যানেলের মাধ্যমে ইউটিউব থেকে কোনো টাকা পাই না, বরং আমার প্রচুর টাকা খরচ হয়। প্রিয় দর্শক, টাকা কামানোর জন্য দেশের বাহির থেকে জামাতের মতো একইভাবে অপর আরো কয়েকটি নাবালক সহ আরো কয়েকজন যেভাবে সস্তা জনপ্রিয়তা নেয়ার জন্য কথা বলে, সেইভাবে দেশের বাহির থেকে কয়েকজন ইউটিউবিয়ান সস্তা জনপ্রিয়তা, লক্ষ লক্ষ কোটি কোটি ভিউজ পাবেন, কোটি কোটি টাকা কামাবেন, যখন যেটা বললে ভিউজ বাড়বে সেটাই বলবেন। আর দেশের অভ্যন্তরে বিভিন্ন রকম হানাহানি, রেশারেশি, মারপিট, দাঙ্গা তৈরি করবেন, জনগণকে একে অপর থেকে বিভাজন করবেন, বিচ্ছিন্ন করবেন। তারাই মূলত আগ্রাসী শক্তিকে নতুন করে উস্কে দিচ্ছেন, ফিরিয়ে আনার চেষ্টা করছেন। সাবধান করে দিই, সাহস থাকলে দেশে এসে আমাদের মতো রাজপথে আন্দোলন করুন, রক্ত দিন। বড় বড় কথা বলবেন ইউটিউব থেকে টাকা কামানোর জন্য। গতকালকে এক টিউবিয়ান, আমি নামটা তাকে খুব পছন্দ করি, আমার ছোট ভাই ইলিয়াস, সে বিএনপিকে সরাসরি বলেছে বিএনপি চাঁদাবাজি, বিএনপি এই সেই করে বিএনপি প্রায় জনগণ থেকে বিচ্ছিন্ন, এরকম ইনিয়ে বিনিয়ে এটাই বলার চেষ্টা করেছেন। এবং দেশ রক্ষার জন্য সে দায়িত্ব দিয়েছে জামাতকে, যেই জামাত বাংলাদেশের স্বাধীনতার বিরোধী, এখনো ক্ষমা চায়নি। আমার স্বাধীনতা রক্ষা করবে জামাত, আমার সার্বভৌমত্ব রক্ষা করবে জামাত, আমার গণতন্ত্র রক্ষা করবে জামাত। অথবা ছাত্রলীগের হেলমেট পরা মুজিব এবং হাসিনা বন্দনাকারী সার্জিস এবং অপরাপর যারা হেলমেট খুলে এসে আমাদের সাধারণ ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে আমাদের ছেলে মেয়ে, আমাদের জনগণের অভ্যুত্থানকে হাইজ্যাক করার চেষ্টা করছে, হাইজ্যাক করেছে, আরো করার চেষ্টা করছে এবং দেশকে একটা বিশৃঙ্খলার দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে উস্কিয়ে দিয়ে দিচ্ছেন। আরেকজন আছেন পিনাকি বাবু। পিনাকি বাবু আমরা একই সময়ে একই ভাবধারা রাজনীতি করতাম। পিনাকি, আপনি ভালো লেখাপড়া করেন, আপনাকে এবং ইলিয়াস সহ কোনো সাহেব সহ যারা আছেন, আপনারা বাইরে থেকে কথা বলেন। যদি আপনারা সত্যিকার অর্থে দেশপ্রেমিক হন, যেই কথাগুলো যেই দলের নেতাকে বললে এটা ভালো কাজ হবে, পার্সোনালি ফোন করে বলবেন, উস্কিয়ে দেবেন না। আর যেই কথাগুলো আপনারা পাবলিকলি বলে দলগুলোর নেতৃত্বকে চ্যালেঞ্জের জায়গায় নিয়ে যান, জনগণের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করতেছেন, তার মানে আপনারা একটা বিশেষ উদ্দেশ্য, বিশেষ ষড়যন্ত্র বাস্তবায়নের প্রকল্প হাতে নিয়েছেন। দয়া করে, অর্থ কামানোর বহু পথ আছে,
এসব বাটপারি বন্ধ করুন, ফাইজলামি বন্ধ করুন। আপনি যদি আমাকে কোনো ভালো কাজ করার কথা বলেন, সেটা পাবলিকে না বলে আমাকে টেলিফোন করে বলেন। জনাব তারেক রহমানকে বলেন, জনাব মির্জা ফখরুলকে বলেন, শফিক সাহেবকে বলেন, হাসিনার পেটুয়া বাহিনী সার্জিসদেরকে বলেন। শুধু বিএনপিকে কিভাবে নিচে নামাবেন, বিএনপির প্রতি জনগণের আস্থা কিভাবে ধ্বংস করবেন, এই প্রজেক্ট নিয়ে নেমেছেন। আপনাদেরকে আমরা পছন্দ করি। আপনারা গণতান্ত্রিক শোভন শালীন সমালোচনা করুন, দেশ জাতিকে দলকে পথ দেখান। আমাদের মধ্যে ঐক্য বিভেদ তৈরি করে নয়, কাউকে প্রমোট করে, কাউকে ডিমোশন দিয়ে, কারোর প্রতি আস্থা তৈরি করার জন্য আরেকজনের প্রতি আস্থা নষ্ট করার এই প্রকল্পটি, এই প্রজেক্টটি বাস্তবায়নের চেষ্টা করবেন না। জনগণ সব বুঝে, কিন্তু দেখে, আপনাদের ভিডিও দেখে, ভিউজ হয়, আপনারা টাকা পান, সব ঠিক আছে, কিন্তু ক্ষতি করবেন না, ক্ষতি করবেন না। আপনারা মনে করতেছেন যে হাজার যেভাবে ভিউজ পড়ে, আরে ভাই আমি আপনার ভিডিও তো দেখি, আপনাদের ভিডিও তো দেখি, তার মানে কি আপনাদেরকে আমি একেবারে বুকে ঢুকিয়ে রাখেছি? এরকম সবাই আসেন, দেশে আসেন, জনপ্রিয়তার পরিচয় কি বুঝবেন, দল গঠন করেন, করবেন তো বলছেন কেউ কেউ, করেন, তারপর কথা বলেন। আজকে এ পর্যন্ত। আপনাদের সকলকে ধৈর্য ধরে শোনার জন্য এবং আমাকে সহ্য করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের প্রতি সদয় হন, আমাদের প্রতি রহমত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।